কম্পাস ধারাবাহিকে দেখা যায় ক্লাবে কম্পাসকে দেখতে পেয়ে মাতাল অবস্থায় বিহান বলতে থাকে, কে ওখানে, ওটা কে দাঁড়িয়ে আছে? মোনালিসা বুঝতে পারে বিহান তো কম্পাসকে দেখে ফেলতে পারে, তাই মোনালিসা বিহানকে চুপচাপ ওখানে বসিয়ে রেখে বাইরে বেরিয়ে যায়। কম্পাস যখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে থাকে, মোনালিসা কম্পাসকে গিয়ে বলে, দাঁড়া কম্পাস, এখানে কেন এসেছিস? নিজের জায়গাটা ভালো করে বুঝেছিস তো এবার? বিহানের জীবনে তোর কোনো জায়গা নেই। বিহান তোকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চাই। বিহান আলটিমেটলি বুঝতে পেরেছে যে ও আমাকে কতটা ভালোবাসে। তুই তো বিহানকে কষ্ট দিয়েছিস। তুই বিহানের স্ত্রী হয়েও বিহানকে ভালোবাসিসনি, বরং বিহানকে শেষ করে ফেলেছিস। নিজের বাবার কোটি কোটি টাকার লোভে বিহানকে ছেড়ে চলে গিয়েছিস। তাহলে আজ কেন তুই এবার এখানে এসেছিস? চলে যা, আর কোনোদিন তুই বিহানের সামনে আসবি না। এই বলেই মোনালিসা কম্পাসকে ধাক্কা দিয়ে দেয়। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় ডিকে এবং ডিকের লোকজন। ডিকে কম্পাসের চোখে জল দেখে বুঝতে পারে যে এই ক্লাবে বিহানের কাছে এসেছিল কম্পাস। ডিকে কম্পাসকে বলে, আমি জানি তুই বিহানের কাছে এসেছিলিস। কিন্তু কম্পাস ডিকেকে বলে, হ্যাঁ বাবা, আসলে বিহান স্যার তো আমার স্বামী, তাই এসেছিলাম। কিন্তু আমি এসে বুঝতে পেরেছি যে আমার কোনো জায়গা নেই ওনার জীবনে। ওনার জীবনে মোনালিসা ম্যাডামের জায়গা আছে। তাই উনি মদ খাক কি করুক সেটা আমার দেখার দরকার নেই। আমার একটাই চিন্তা, একটাই ভাবনা, সে হচ্ছে আমি তোমার মতো হব। তোমার সব কিছুতে আমি রাজত্ব করব, আমি রিসার্চ করব, ওই রিসার্চের মধ্যে আমি ডুবে থাকবো। এসব কিছু নিয়ে ভাবার সময় নেই আমার। দিকে কম্পাসের চোখে জল মুছিয়ে দেয় এবং কম্পাসকে বলে, কাল তোকে এমন এমন জায়গায় নিয়ে যাব যে জায়গাগুলোতে আমাদের এআই প্রজেক্টগুলো চলে, এবং ওই ল্যাবগুলোতে তুই ঢুকলেই বুঝতে পারবি যে ডিকের সাম্রাজ্য কত বড়, আর সবকিছুর উত্তরাধিকারী আসলে তুই। অন্যদিকে দেখা যায় ওই চৌধুরী বাড়িতে সিন ক্রিয়েট শুরু করে দেয় ওই মুক্তি। চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, অখিলেশ, এই বাড়িতে আমার ছেলের কোনো স্বীকৃতি নেই। আমার স্বীকৃতি চাই, আমার ছেলের স্বীকৃতি চাই। সব সম্পত্তির উপর আমার ছেলের সমান ভাগ চাই। তুমি সাইন করে দিলেও ঋতুজা সাইন করেনি। আমার কোনো অধিকার নেই এই বাড়িতে। আমি আর কত ছোট হব, কত অপমানিত হব। অখিলেশ খেপে গিয়ে ঋতুকে বলে, ঋতু তুমি সাইন কেন করনি? একটা সামান্য সাইন কেন করনি? আমি আর এসব অশান্তি সহ্য করতে পারছি না। ঋতুজা অখিলেশকে বলে, তাই অখিলেশ, সহ্য তো তোমাকে করতেই হবে। এখন নিজের ভালোটা বোঝো। এই মেয়েটি তোমার জীবনটা শেষ করে দিচ্ছে, তোমার পরিবারটা শেষ করে দিচ্ছে। আমি সাইন করব না। আর তাছাড়া এই সম্পত্তির উপর তোমার এই 3 ছেলে ছাড়াও আরো অনেকে আছে। রশ্মিকা আছে, অরিন আছে, মাহি আছে, সবার ভাগ আছে। তাই ভাগ যখন হবে তখন লয়ার ডেকে প্রপারলি ভাগ হবে। এভাবে কোনো কিছু ভাগ হবে না। আমি সাইন করব না। মুক্তি নাটক করতে থাকে আর ঋতুজা মুক্তিকে বলে, নাটক করছিস কেন? তোর আসলে এ বাড়িতে কোনো জায়গা নেই। কেউ না, তুই এ বাড়ির কেউ না। এমনকি অখিলেশের জীবনেও তুই কেউ না। আমি অখিলেশকে ডিভোর্স দেবো না, আর যতদিন ডিভোর্স না দেবো ততদিন তুই কোনো স্বীকৃতি পাবি না। তাই তুই অখিলেশের জীবনেও কেউ না, তুই এই বাড়িতেও কেউ না। এই বলে ঋতুজা ওখান থেকে মুক্তির মুখে ঝামা ঘষে চলে যায়, আর মুক্তি নাটক করে ঘরে দৌড়ে ছুটে যায়। অপরদিকে সেনাপতি, রশ্মিকা, মেঘমালা সবাইকে বলে যে এই বাড়িতে একবার তার অধিকারটা সে বুঝে নিক না, তারপর এই সবাইকে সে শিক্ষা দেবে। তার মায়ের সাথে যে যা করেছে সবটার প্রতিশোধ সে নেবে। অপরদিকে দেখা যায় বিহান এখনো বাড়ি ফিরছে না। ঋতুজা বেশ চিন্তা করতে থাকে, কম্পাসকে ফোন করতে থাকে। কম্পাস বাড়িতে ঢোকার পর সিমটা চেঞ্জ করে ঋতুজার ফোন দেখে ঋতুজাকে ফোন করে এবং বলে যে ওই ক্লাবে কিন্তু বিহান স্যার মোনালিসা ম্যাডামের সাথেই ছিল। তাই তুমি মোনালিসাকে ফোন করো মা, জানো বিহান স্যার কোথায় আছে। আমি জানি বিহান স্যারের অবস্থা খুব একটা ভালো ছিল না, বিহান স্যার ড্রিঙ্ক করছিল। অপরদিকে দেখা যায় ঋতুজা ফোনটা কেটে দিয়ে মোনালিসাকে ফোন করতে থাকে, কিন্তু মোনালিসা কিছুতেই ফোনটা ধরে না। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এই মোনাকে যেন উচিত শিক্ষা দেয় ঋতুজা? আর কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।